এবার তুই অঙ্ক করার সময় কি কি ভাবিস বল? স্কুলে কি হয়েছে, স্কুলে কি হয়েছে, হ্যাঁ পড়তে বসলে এগুলো মনে পড়ে না? মনে হয় তুই কোনো পড়া মুখস্থ করছিস, মাথায় এগুলো চলছে, চলে না, পড়াই হয় না। তাহলে কেন হয় না পড়া, কেন হয় না? ঠিক আছে সবাই লেখা হয়েছে। এইবার দেখ পেজটাকে এমনভাবে ছিড়বি যেন পুরোটা না ছিঁড়া হয়, ঠিক আছে? জাস্ট এই যে এতটুকু আর এদিকে হলো 3টাকে আলাদা করবি, ঠিক আছে? এই যে এমন, ঠিক আছে? এমন করে জাস্ট অল্প লেগে থাকবে, এই যে দেখ 3টা, ঠিক আছে? না দেখা যাওয়ার ব্যাপার না, 3টাকে আলাদা কর, জাস্ট এরকম লেগে থাকবে এরকম, ঠিক আছে? সবার হয়েছে? এবার তোরটাকে ধরবি না, বাদ বাকি 2টাকে ধরবি, ঠিক আছে? 2 হাতে, হ্যাঁ দাঁড়া, আমি যখন হয়েছে সবাই রেডি, সবাই রেডি? ও তো একদম একদম আলাদা করে দিতে হবে না তোরা, আমি বললাম এরকম লাগানো থাকতে হবে। তো এরকম হয়ে গেল সবার, যাদের হয়েছে দেখ এরকম ধর, আমি যখন 1 2 3 বলবো তখন একসঙ্গে 2টা হাত টানতে হবে, ঠিক আছে? একসঙ্গে 2টা হাত টানতে হবে, ঠিক আছে? এবার দেখ একসঙ্গে 2টা হাত 2টা টানবি, ঠিক আছে? যখন 1 2 3 বলবো, হ্যাঁ 1 2 3। এইবার দেখ 2টা কি আলাদা হয়েছে? 2টা আলাদা হয় নাই, একটা শুধু আলাদা হয়েছে না? দেখ কার কাছে কোন নাম আসছে, দেখ লুকা রেখে দে এবার। এবার দেখ, এবার শোন এখানে, আচ্ছা ঠিক আছে শোন, ঠিক আছে সাইলেন্স। এইবার আমার কথাটা শোন, মোরালটা শোন, যদি নাই শুনলি তাহলে কি হলো এক্সপেরিমেন্টটা? আমাদের ব্রেন অ্যাট এ টাইম একটা কাজ করতে পারে, 2টা কাজ করতে পারে না। মানে তুই যখন অঙ্ক করছিস তখন অঙ্কটাই করতে হবে, তখন যদি আরেকটা কিছু ভাবিস তাহলে তোর কোনোটাই হবে না, বুঝছিস? মানে 2টা কাগজ তো একবারে ছিঁড়ে নাই, একটাই ছিঁড়ছে, তার মানে আমাদের ব্রেন অ্যাট এ টাইম কটা কাজ করতে পারে? এটাই হলো কারণ, ব্রেন অ্যাট এ টাইম একটা কাজই করতে পারে, 2টা কাজ করতে পারে না। কটা কাজ করতে পারে? একটা, সেজন্য একটা কাজই করতে হবে, ঠিক আছে? ভাবলে ভাববি বসে, আর পড়াশোনা করলে পড়াশোনা করবি। এবার সেটা পদ্ধতিটা খুঁজে বের করতে হবে। মনে কর তুই যখনই পড়তে যাচ্ছিস তখনই অন্য কিছু মাথায় আসছে, তাহলে লিখতে হবে, লিখবি, পড়বি, লিখবি, দেখবি অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে?